হবে, কিন্তু আমি শ্রেণীকক্ষের জন্য করি নাই ম্যাডাম। এখন 2 মাস আছে, এই 2 মাসে আপনি আলাদা ক্লাস নেবেন। তারপরে আলোচনা করে ম্যাডাম, তারপরে আমি আইনি বলবো ওনারা যদি দেয় বাচ্চাদেরকে 9টা থেকে, তাহলে যে আমি করতে পারবো না, হলে তো আমি করা সম্ভব না ম্যাডাম। পরে বললো যে আপনি একদিন ইয়ে করেন, অভিভাবকদেরকে ডাকেন, ডেকে আপনি ইয়ে করেন, দিবে বাচ্চারা দিবে না, না কোচিংয়ে দিবে বা প্রাইভেট করবে, মতামত নেন, মতামতের প্রেক্ষিতে আপনি আমি এই জন্য আপনাদেরকে ডাকছি যে বৃত্তির যে 27 জন বাচ্চা আছে, এই 27 জনকে নিয়ে কি আমি 9টা থেকে ক্লাস করতে পারবো কি না, এই জন্য আপনাদের মতামত দিয়ে করবেন। তারপরে আমরা একটা রেজুলেশনে আমাদের খাতায় স্বাক্ষর দিয়ে যাবেন, আর 9টায় পাঠাবেন। তারপরে বিবেচনা করে 9টা থেকে 12টা পর্যন্ত আমরা ক্লাস করি। ভিতরে 12টা থেকে 4টা পর্যন্ত ওটা চলবে। এখন আপনাদের ব্যাপার যে আপনারা কি কোচিংয়ে দিবেন না আমাদের স্কুলে রাখবেন, এটা পরের সময়টুকু। কিন্তু 9টা থেকে 12টা পর্যন্ত আমরা চলাকালীন আমরা করা এখানে আমরা টিচার নির্ধারণ করে দেবো কে কে ক্লাস নেবে, যাদের প্রকল্পটি দিয়েছেন কি নাই তারা এই ক্লাস নেবে। সম্ভবত আমরা ইসমাইল স্যারের গণিত ক্লাসটা নিব, আর ইংরেজি ক্লাসটা নিব আয়শা ম্যাডামকে দিয়ে, সব বিজ্ঞান ক্লাস নিব কান্তা ম্যাডাম, সাবিনা ম্যাডাম বাংলা ক্লাস নেবে, আর সমাজ ক্লাস নেবে ফারুক স্যার। এখন আপনাদের কোনো মতামত থাকলে যে অমুক স্যারে করলে ভালো হবে বা অমুকে যদি থাকে, তা আপনারা একদম মুক্ত অবস্থা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, খোলামেলা থাকে, এখানে কোনো গোপন রাখার কিছু নেই।